প্রত্যেকদিন যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়ি বুঝেন নাই। আপনারা পড়াশোনা করার কোনো কোয়ালিটি রাখেন আপনারা? রাস্তা বন্ধ করে পড়াশোনা করে কি করবেন? বাপের বেটা যদি হয়ে থাকেন তাহলে চলেন সত্যি বলাই একজন করে ধরলে পরে প্রত্যেকটা স্টুডেন্টের ঘাড় সম্পূর্ণ ঘোরা ফেলে দিতে পারি। আমার বাসায় না আমি কি বনানি ঘুরে যাবো, আমাকে শয়তান ঠেলে নিয়ে আপনি এই প্রফেসরের কাছে চলো যে হ্যাঁ বলেন। এই চোদনাই বলে ছাত্র, ওর গেটআপটা দেখো না, চুল মূল পুরো নেশাখোরের মতো লাগতেছে। ওই বলে শিক্ষিত। ভাই এইগুলো দেখার পর মেজাজটা কি পরিমাণ গরম হয়েছে বলে বুঝাইতে পারবো না। ভিডিওটা পুরো দেখো, দেন এই স্টুডেন্ট নামের জানোয়ারের বাচ্চাগুলোর আচরণ কাজকর্ম দেখে তুমিও নিজের কন্ট্রোল করতে পারবা না। আমার তো মন চাইতেছে ভিডিওর ভিতরে ঢুকে এগুলোর থাপড়াই। দেশের হয়ে কি করতে? তুমি কি করছো? 34 জুলাইতে প্রত্যেকদিন যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়ি বুঝেন নাই। হ্যাঁ ডারপুত মানে মনটাই চাইতেছে। চোদনাগুলো একটা উসিলা পাইছে, জুলাই দেশ স্বাধীন করে উল্টায় ফেলছে। তার জন্যই দেশের এখন এত ভালো অবস্থা। হত্যা, চাঁদাবাজি, রংবাজি, কিডন্যাপ, উশৃঙ্খল কোনোটাই কি কমাইতে পারছে? উল্টা দিন দিন অশান্তি বাড়তেছে দেশে। জুলাই একটারে বেচা বেচা খাইতেছে এরা। যেখানেই যাবে সেইখানেই কথা একটা, আমরা জুলাইয়ের আন্দোলন করছিলাম। মারতে পুরো জেনারেশনের পুটকি মারা গেছে। ওই যে দেখো লাশ নিয়ে আসছে ওই গাড়িতে। আচ্ছা আমি বেরোতে পারতেছি। তুমি বোঝো, তুমিও মারা যাবে, আমিও মারা যাবো একটু। ঠিক আছে, আপনি ছাড়বেন না। হ্যাঁ, বড় আন্দোলন রয়ে গেছেন তাই না? মানে রাস্তাঘাট আটকায় কি একটা বাজে অবস্থা করতেছে। এগুলো জুলাইয়ের ফল। একটা অ্যাম্বুলেন্সও যাইতে পারতেছে না। ক্ষুদা পেটে নিয়ে যে চাকরি থেকে বাড়ি ফিরতেছে ওই লোকেরও রাস্তায় আটকে আছে। যে মুরব্বীরা তার বাপের বয়সী তাদের সাথে গলা উঁচু করে বেয়াদবি করতেছে। এগুলো নাকি স্টুডেন্ট, এরা নাকি নতুন সুন্দর জাতি উপহার দিবে। আফসোস, এরা এখন থেকে জাতির উপর নির্যাতন করতেছে। আপনার একটা রোগী মারা গেলে 6টা আইএলবিডি আপনারা নিতে পারবেন? মারা গেলে কি হয়েছে? ভাই প্রয়োজনে ক্লিপটা আবার ব্যাকে গিয়ে মন দিয়ে দেখো। এক অমানুষের বাচ্চা বলতেছে মারা গেলে কিসে, মানে এখানে একটা মুমূর্ষু রোগী হাসপাতালে যাওয়ার পথে আটকে আছে, সময় মতো না গেলে মারাও যেতে পারে। সেটা নিয়ে এক ভদ্রলোক কথা বললে এক অমানুষের বাচ্চা পাশ থেকে বলে মারা গেলে কি হয়েছে। মানে বুঝতেছো নামতে নামতে পোলাপানগুলো কত নিচে নেমে গেছে যে একটা মুমূর্ষু রোগীরও কেয়ার করে না। এই নাটকির পোলারা বলে আবার বড় হইয়া ডক্টর হইয়া দেশের মানুষের সেবা করবে। জানোয়ারের বাচ্চা, তোর মা যদি এখন হঠাৎ করে গুরুতর ভাবে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়, তখনও কি তুই তোর পরিবারে বলবি যে এখন যাওয়া যাবে না? মা মারা গেলে মারা যাক, হাসপাতালে যাওয়ার রাস্তায় আন্দোলন চলতেছে। উত্তর দে জানোয়ারের বাচ্চা। ভাই কতক্ষণ? দেখো বাবার বয়সী একটা লোক অমানুষগুলোর অত্যাচারে কান্না করে দিছে। এরা কি একবারও ভাবে না যে আমার বাপরে যদি কেউ রাস্তায় এমনি আটকে রাখে তখন আমার কেমন লাগবো? যখন দেখবো আমার বাপে আমার বয়সী শিক্ষিত পোলাপানের বেয়াদবির জন্য কান্না করতেছে তখন আমার কেমন লাগবো? জনগণ যদি খারাপ হইতাম, ঠিক আছে, একটারও হাড়গোড় সঙ্গে থাকতো না। কয়টা স্টুডেন্ট আছে এখানে? একজন করে ধরলে পরে প্রত্যেকটা স্টুডেন্টের ঘাড় সম্পূর্ণ ঘোরা ফেলে দিতে পারি। দেন না কয়েকটা দেন ধরে আপনারা সবাই মিলে। স্টুডেন্ট তো আর জনগণের থেকে বেশি না। অবশ্যই এরা নামে স্টুডেন্ট, প্রকৃতপক্ষে না। এরা কাগজে কলমে শিক্ষিত হইতে পারছে ঠিকই, বাট মানুষ হইতে হলে যে শিক্ষাটা লাগে সেটা ওদের মধ্যে নাই। তো আর কত সম্মান দিবেন এইগুলারে? খাতা কলম আর একটা আইডি কার্ড নিয়ে কলেজে যাই দেখি কি রাস্তাঘাটে জনগণের হয়রানি করার অধিকার পেয়ে গেছে নাকি? কাগজে কলমে শিক্ষিত হয়ে কি দেশটারে কিনে নিছে? মানে খেলনা পাইছে ওরা। দিনে মনে হয় ততবার হাঁটতেও যায় না যতবার ওরা আন্দোলন করতে যায়। জুলাইয়ের পর থেকে এরা রাস্তাঘাটে কুত্তার মতো আন্দোলন করতেছে, আর সমস্যায় পড়তেছে খেটে খাওয়া সাধারণ জনগণ। এই চোদনাগুলাই তো বাপের কষ্টের টাকা খাইতেছে আর গরম দেখাইতেছে। খেটে খাওয়া লোকেদের কষ্ট এরা কেমনে বুঝবে? অমানুষগুলা। বাপের বেটা যদি হয়ে থাকেন তাহলে চলেন সত্যি বলাই চলেন, বেলিগেট খুলেন। আমরা যে এখানে সারাদিন বসে আছি, শত শত মানুষ, অসুস্থ মানুষ পড়ে রয়েছে, কেউ ডেলিভারি হওয়ার জন্য হাসপাতালে যাবে, এগুলো কোনো ব্যবস্থা নাই। এটা কি জাতির বিবেক? কাজী নজরুল ইসলাম হয়েছে শুয়ে আছে ইয়ার ভার্সিটির ভিতরে, আপনাদের তার আদর্শ স্মরণ করে চলেন তিনি, তাই তো বিশ্বকবি আছে। তাহলে তো আপনারা এইগুলো ভুল কেন করেন? এই রিক্সাওয়ালা মামার কাছ থেকেও অনেক কিছু শিখার আছে। ওই যে বললাম না, শুধু কাগজে কলমে না, মানুষ হওয়ার জন্য কাগজ কলম ছাড়াও কিছু শিক্ষা থাকা লাগে। ওনার কথা শুনে মনে হইতেছে উনি প্রকৃত শিক্ষিত। আর এইগুলো বর্তমান রাস্তার ছাত্র সমাজ মূর্খ মানুষ। আমার বাসায় না আমি কি বনানি ঘুরে যাবো, আমাকে শয়তান ঠেলে নিয়ে বুঝেন নাই? একবারে জোস, ভাল লাগছে ভাই কথাটা। ঘাড়তারামি করে এমনি চুদুন দেন। ও মানুষগুলো ভালোবাসায় বুঝবে না। জনগণ যেদিন এগুলোর ধরে কেলানি দিবে ওই দিন থেকে এগুলো সোজা হবে। তারপরে মুখে যা বলুক মনে একটা ভয় কাজ করবে যে আমরা রাস্তায় নামলে এখন জনগণ আম করে কেলানি দিব। কথায় আছে না, সোজা আঙ্গুলে না বুঝলে আঙ্গুল বাঁকা করতে হয়। সেম এগুলার বাঁকা ভাবেই বুঝাইতে হবে। সোজা সঠিক ভালোবাসাই জানোয়ারগুলো কখনো বুঝবে না। যাই হোক, আরো অনেক বিষয় আছে বর্তমান দেশের অবস্থা নিয়ে। খুব দ্রুত সেই সব বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ওকে, তো আজকের জন্য টাটা। ভেরি সন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।